যখনই আপনি কোনো দলে যাবেন তখন তার বিপরীত যারা আছে তারা আপনার শত্রু বলে আপনি মনে করবেন। দল সংগঠনের আবিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা ভেঙে যায়। শরীয়তের পরিভাষায় যা দিয়ে মানুষের বদনাম, গীবাত, নিন্দা, পরনিন্দা, বিরোধিতা, শত্রুতা শেখা যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে বসো। আপনি একজন মহিলা মানুষ, আসলেন সন্ধ্যে 7-8টার দিকে, ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার চলে গেলেন। তো কি হলো তাহলে? আপনি তো জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, তিনি কিছু কথা বলবেন, তো আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন না? কেনই বা আসলেন হ্যাঁ করে গল্প করতে করতে, আবার কেনই বা চলে গেলেন? নিজেকে একটু মহিলা মানুষ মনে করে লজ্জাবোধ মনে করেন না? আসলে কষ্ট হয়। আমি যখন ওই কথাটা বলি যে জাবের বললেন বিবাহের ব্যাপারে কথাটা, যেই কথাটা মহিলাদেরকে ধরে রাখতে হবে, আপনাকে ধরে রাখতে হবে। আদর্শ পরিবারে অনেক কয়েকটা হাদিস আছে, তার এটা সবচেয়ে গুরুত্ব বহন করে। পরিবার একটা আদর্শ করে গড়ে তুলতে হবে, এর ব্যাপারে যত হাদিস আছে উপদেশে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হাদিসটাকে সামনে রাখতে হবে। যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার বাহির থেকে আসছিলাম যুদ্ধ করে, তো মদিনার কাছাকাছি, তখন আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, সবাই এখানে বসো, এখানে আমরা রাতে থাকব, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। জাবের একজন সাহাবী, জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? তার সাথে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্ত লায়বহা তো লায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী কিন্তু 13 জন স্ত্রীর মাত্র একজন কুমারী, সবেরই 2-3 বার করে আগে বিবাহ হয়েছে। তার মধ্যে পৃথিবীর সবচেয়ে যিনি দামি মহিলা, তার মধ্যে যিনি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, আমি তো বলি আমার বক্তব্যে যে পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু বিবরণে দেখা যায়, বিবরণে বোঝা যায় যে সবচেয়ে সম্মানী মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 1 মিনিট, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, আমার দিকে চেয়ে থাকো, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। কারোর সাথে কথা বললে কথা ধরা যাবে না। 1 মিনিট এখানে দেখি, সবচেয়ে দামি মহিলা খাদিজা, এটা একটু বুঝিয়ে বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব। আপনার বক্তব্যে তো একাধিক দিন শুনেছি, তাতে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে সম্মানী মহিলা বলে আমাদের বিবেচনাতে আছে। তো একটু দেখেন, একদিন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আয়েশা, হাজা জিবরাইল ইকরাকা সালাম, ইকরাকা সালামা। আয়েশা, যে 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 জিবরাইল, এই যে তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, তার উপরে বরকত অবতীর্ণ হোক। ফালা ফাতারা ওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। কই জিবরাইল, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। অথচ জিবরাইল আর আল্লাহ নবী আয়েশা এক জায়গাতে, একবারে একই খাটের উপরে, এক লেপের নিচে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন, আয়েশা, আল্লাহর নবী, জিবরাইল। তো যখন আল্লাহর নবী বললেন, আয়েশা এই যে জিবরাইল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তো আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা তার দেখতে পান না, নাহলে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকেও সালাম।
উনি তো আর দেখতে পান না। তখন বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এই তো আয়েশার একটা সম্মান বুঝতে পারলেন। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন হাজি খাদিজা, এই যে মহিলা খাদিজা আপনার কাছে আসছে। মা হে না, তার হাতে একটা পাত্র আছে, ফি দামুন, তাতে আছে তরকারি। ওই যে মহিলা আসছে খাদিজা, ওর হাতে একটা পাত্র আছে, তাতে আছে তরকারি। ও যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি, আসলে তাকে সালাম দিবেন, বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাশ্যেরহা বিবাইতিন ফিল জান্নাহ, আর তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এই সংবাদটা তাকে দিবেন। একসাথে জিবরাইল তিনটা কথা বলে গেলেন। এক, আল্লাহ তাকে সালাম দিয়েছেন। দুই, জিবরাইল তাকে সালাম দিয়েছেন। তিন, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, কষ্ট ক্লেশ নেই। এবার দেখেন তো তফাৎ দুইজনের মধ্যে। আয়েশাকে শুধু সালাম দিলেন জিবরাইল, সেখানে কি আল্লাহর সালামের কথা আছে? সেখানে কি জান্নাতে একটা ঘর বানানো হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু, এটা আছে? এটা নেই। তাহলে খাদিজা কত উপরে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হওয়ার আগে দুইবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্বামী? 3 নম্বর। 2 নম্বর বলছেন কেন? আগে কয়বার হয়েছে? দুইবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্বামী? 3 নম্বর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলছেন, আরে তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কিন্তু আল্লাহর নবীর 13 জন স্ত্রীর মধ্যে শুধুমাত্র একজন কুমারী, বাকি সবারই 2বার 3বার করে বিবাহ হয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার হইচই দেখে একটা কথা মনে পড়লো। আপনাকে যে আমি বারবার বলছি আপনি চুপ থাকেন, যারা গেছে তারা তো ভাগ্য নিয়ে গেছে, তো গেছেই। পশু প্রাণীর মতো আসা, পশু প্রাণীর মতো যাওয়া। এই ছেলে, তোমার বোন চলে গেছে তাই না? তোমার মা এসেছিল, চলে গেছে। বোকামির পরিচয় দিতে এসেছিল, বোকার পরিচয় দিয়ে চলে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট আপনার সাথে কথাটা বলে নিয়ে আপনাকে লক্ষ্য করেই এই হাদিস পেশ করছি। আগে আপনার একটা লজ্জাবোধের কথা বলি। আপনি একজন মহিলা মানুষ, আপনার একটু লজ্জা থাকা দরকার। লজ্জা খুব দামি জিনিস। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, লজ্জা নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, লজ্জা নেই তার। আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে এভাবে জমা ধরে আছে। লজ্জা এবং ঈমান একসাথে এভাবে জমা ধরে আছে। এই যা রফে আহাদম আর রফেল আফারও, একটা উঠে গেলে আর একটা চলে যাবে। এই যা রফে আহাদম আর রফেল আখার, একটা উঠে গেলে আর একটা চলে যাবে। তা আপনি যে একজন মহিলা মানুষ, আপনার যে একটু লজ্জা থাকা দরকার, সেটা আপনি গ্রহণ করেন না কেন? একটু ভাবেন না কেন? দেখেন তো, 1 মিনিট আপনাকে লজ্জা দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আয়েশার ঘরে। তখন তিনি বলছেন, আমি কাপড় মাথায় না দিয়ে এমনিতেই আসি। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো আমার পিতার। আমি এমনিতে আসি, মাথায় কাপড় দিই না। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। আমি অত হিসাব করি না। কয়দিন পরে এখানে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তখন আর আমি মাথায় কাপড় না দিয়ে যাই না। আমি একবারে মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো হয়ে নিজেকে গুছিয়ে নিয়ে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি তার কবরকে লজ্জা করি। আয়েশা কি কে লজ্জা করছেন?
কবরকে। যখন ছিল স্বামীর কবর তখন এমনিতেই যেতেন, যখন ছিল স্বামী ও বাপের কবর তখন এমনিতেই যেতেন, যখন হলো উমারের কবর তখন আর কবরের পাশে এমনিতেই আসে না। লজ্জা, লজ্জার দাম আছে। এই মেঘ, কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমাকে তো নিষেধ করছি কথা বলতে, তোমাকেই তো কথা বলতে নিষেধ করছি, তবু তুমি কথা বলো কেন? কেউ যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায় তবু তুমি মুখ খুলবা না, একবার মুখখান বন্ধ রাখবা। আর একজন তোমার গায়ের উপর দিয়ে চলে গেছে তবুও তুমি মুখ বন্ধ রাখবা। তুমি একজন মহিলা মানুষ, তুমি একজন মেয়ে মানুষ, তোমার একটা লজ্জাবোধের দাবি আছে। শোনেন, জাবের বলছে, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। 9 জন। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। ওয়াকরাহ আন উজাব্বেজা মিসলাহা ও মিসলাহন্না, আমি এটা অপছন্দ করলাম যে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করি। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমা হন্না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, ছেলে মেয়েকে মায়ে শিখিয়ে দিবে। 2, বলে তুয়াদ্দেবা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার মা শিষ্টাচার কি জিনিস সেটাই জানে না। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো, আজকে গিয়ে তোমার মা তোমার এই বাপের দাদার সংসারে এসে জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছে? জীবনে কোনোদিন জ্বালানাটা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলেছে? তুমি তো মনে করছো যে আমার মা ভালো শিক্ষিত। তোমার মা একটা বেঢঙ্গা মহিলা, তোমার মা একটা বেঢঙ্গা মহিলা। ছোট ব্লাউজ পরে, ছোট হাতের পেট পিট দেখিয়ে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে জাতির সামনে ঘুরে বেড়ায়। আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করে, তোমার মতো ওই ব্যাংকে চাকরি করে, ম্যানেজারের ধাক্কা খাই। তোমার মা তো হাই স্কুলের হেডমাস্টারই করে, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। 2 মাস 3 মাস পর পর প্রশিক্ষণে যায়, আরো পুরুষের সাথে বসে বসে গল্প করে। তোমার মা নাকি পরেশগার মহিলা, ধর্ম পাগল হয়ে গেছে। তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে, তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে। ধর্ম তোমার মায়ের কাছে পাগল হয়ে গেছে, তোমার মা নাকি লজ্জা বেঁচে খেয়েছে। জোর করে তোমার মাকে ধর্ম মানতে নিষেধ করো, এটা ধর্ম নয়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তোমার মা বোরখা পরে থাকে এ কথাই ঠিক, তোমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে এ কথাই ঠিক, তোমার মা প্রেমের গল্প করে এ কথাও ঠিক। তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে। এটা ধর্ম নয়, এটা ইসলাম নয়, এটা শিষ্টাচার নয়। প্রায় মানুষের হাতে, যত মানুষের হাতে বড় মোবাইল আছে, 1999 জন পুরুষ নারী এই মোবাইলে জেনা করে। এই মোবাইলের অপর নাম হলো জেনা, এই মোবাইলের অপর নাম হলো নিশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আলোচনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জেনা হাল মাছ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানাতাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল নজুক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। আর প্রায় 1999 মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। তোমার বাপ যখন থাকে না তখন তোমার মাও এই মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আর তোমার বাপ তো টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, দোকানে ল্যাংটা মেয়ে আছে। তোমার বাপ নাকি 3 বার হজ করেছে, উমরা তো প্রতি বছর করে।
তো বলো তাহলে কিভাবে এরকম হলো? আল্লাহ রসুল বলছেন এর ফল ইলম বিদ্যা উঠে যাবে, ওয়ায়ানজুলুল জাহাল মূর্খতা বেড়ে যাবে। তো কথা তো উল্টা হয়ে গেছে মনে হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল তো আর মিথ্যা কথা বলবেন না। কেন?